under these clear skies. 2018 সালের অক্টোবরে লায়ন এয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের মাত্র 13 মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। মৃত্যু হয় 181 জনের। মাত্র 6 মাসের ব্যবধানে 2019 সালের মার্চে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের 6 মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় 159 যাত্রী ও ক্রু সদস্যের। দুর্ঘটনা কবলিত দুটি বিমানই ছিল বোয়িং 737 ম্যাক্স মডেলের। সফটওয়্যার সিস্টেমের ত্রুটির কারণে 2020 সাল পর্যন্ত বিশ্বব্যাপী এই বিমানের উড্ডয়ন বন্ধ রাখে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। চলতি বছরের জানুয়ারিতে আবারও দুর্ঘটনার কবলে পড়ে বোয়িংয়ের বিমান। মাঝ আকাশে দরজা উড়ে যায় আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানের। উড্ডয়নের মাঝে 32,000 ফিট নিচে নেমে যায় সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমান। দুটি যাত্রীবাহী বিমানই বোয়িংয়ের 737 ম্যাক্সের পরবর্তী সংস্করণ। এই ঘটনায় মার্কিন নীতি নির্ধারকদের মুখোমুখি হতে হয়েছে বোয়িংয়ের প্রধান নির্বাহীকে। কয়েক ঘণ্টা আগেও বিমানের নিরাপত্তা ইস্যুতে ঘাটতি আছে এই বাস্তবতা মেনে নিয়েছিলেন মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেভিড কালহন। সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি বলেন, নিরাপত্তা ইস্যু নিয়ে অবগত বোয়িং। নিরাপত্তা ব্যবস্থা নিখুঁত করা থেকে এখনও অনেক দূরে বোয়িং। তবে বিমানের নিরাপত্তা নিশ্চিতে বোয়িং কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি। এরপরই মার্কিন কংগ্রেসে বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় সিনেটরদের তোপের মুখে পড়েন তিনি। কালহনকে জিজ্ঞাসা করা হয়, 2018 আর 2019 সালের ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রায় 350 মানুষের প্রাণহানি, চলতি বছর বোয়িংয়ের বিমানের একের পর এক দুর্ঘটনার পরও তিনি কেন এখনও অব্যাহতি দেননি। 2024 সালের জানুয়ারি মাসে আলাস্কা এয়ারলাইন্সের বিমান উড্ডয়নরত অবস্থায় মাঝ আকাশে দরজা উড়ে যাওয়ার ঘটনার জবাবে ডেভিড কালহন বলেন, আলাস্কা এয়ারলাইন্সের ওই বিমানের ত্রুটি ছিল, যেটা সম্পর্কে কেউ অবগত ছিলেন না। মে মাসে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে 32,000 ফিট নিচে নেমে যাওয়ার ঘটনার প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, সামনের দিনগুলোতে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিয়ে কাজ করবে কর্তৃপক্ষ। যদিও বোয়িংয়ের বিমানের এই দশার জন্য করোনার আঘাত, কর্মী ছাঁটাই আর পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া কর্মী নিয়োগকেও খানিকটা দুষছেন তিনি। Alaska was a manufacturing defect. I'm not aware of any others that were. And we cannot allow one unsafe airplane to leave our factory. And so we are totally focused on everything that may have contributed to that. Council or no, we have a team. সিনেটে অংশ নেন 2018 আর 2019 সালে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা। শুনানিতে দুর্ঘটনার জন্য নিরাপত্তা ইস্যুতে বোয়িংয়ের গাফলতিকে দায়ী করেন তারা। সিনেটে শুনানির সময় তারা বলেন, বোয়িংয়ের সিইওর বিরুদ্ধে অপরাধের সাজা ঘোষণা করা উচিত। ন্যায় বিচার আদালতের সমালোচনা করে তারা বলেন, এই ক্ষতিপূরণ অপর্যাপ্ত। এই দুর্ঘটনার পর সফটওয়্যার সিস্টেম আপডেটের কাজও করে বোয়িং। 2020 সালে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন ডেভিড কালহন। 737 ম্যাক্স মডেলের বিমান বছর ব্যবধানে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ায় 5 বছর ধরে কঠিন সমালোচনা সামলাচ্ছে বোয়িং। চলতি বছরের এই দুর্ঘটনা আরও বিপাকে ফেলেছে বোয়িংকে। এই শুনানির পর বোয়িংয়ের শেয়ারের দর কমেছে 2%। চলতি বছরের শেষে প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছেন ডেভিড কালহন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।